आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी और ज्ञानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি মহান আছে, আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস,
তোর সম্পর্কে মহান আছে, সবকিছু তোর সম্পর্কে মহান আছে, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সবকিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। আর আজ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আমাদের অনলাইন চার্চে। আমরা ঈশ্বরের সাথে কথা বলবো, সেই পবিত্র আত্মার সাথে, আত্মার ভাষাতে। হালেলুয়া। তো যেখানেই থাকুন নিজের আত্মাকে তৈরি করুন ঈশ্বরের সাথে কথা বলার জন্য। রে বন্ত্রালা বা জিকেরে সাহান্দ্রে আলাকারি টেকে বকরাটি কে বুসা কারাবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে ও রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বকরাটি কে বুসা কারাবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলাকারি টেকে বকরাটি কে বুসা কারাবা ও রেজা রাহান্দ্রে आलाकड़ी टेके बोकरा टेके बोशा कड़ाबा। ओ धन्यवाद पिता परमेश्वर, ओ धन्यवाद पवित्र आत्मा, धन्यवाद यीशु रे बोंद्रा लबागरा टेके बोशा कड़ाबा। ओ रेजा राहांद्रे रे बोंद्रा लबासी के रे साहांद्रे आलाकड़ी टेके बोकरा टेके बोशा कड़ाबा। ओ रेजा राहांद्रे। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ 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 প্রভু এই তৈরির বছরের জন্য। রেজা রাহান্দ্রে আলাকড়ি টেকে বকরা টেকে বসা কারাবা। রেজা রাহান্দ্রে আলাকড়ি টেকে বকরা টেকে বসা কারাবা। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দর্শনের মাসের জন্য। ও হালেলুয়া, ধন্যবাদ পিতা পরমেশ্বর। রেজা রাহান্দ্রে আলাকড়ি টেকে বমাসে করে রাসা করা হান্দ্রে আলাকড়ি টেকে বকরা টেকে বসা কারাবা। রেজা রাহান্দ্রে আলাকা। হ্যাঁ পিতা পরমেশ্বর, প্রতিটা মানুষ প্রভু হালেলুয়া আপনার দর্শন সম্পর্কে সচেতন প্রভু যিশুর নামে। হ্যাঁ প্রভু এই সেপ্টেম্বর মাস দর্শনের মাস। রে বন্দ্রা লাবাগরা টেকে বসা কারাবা। আমাদের প্রতিটা ভাই বোনেরা তাদের দর্শন নিয়ে তারা সচেতন প্রভু যিশু নামেতে। রে বন্দ্রা লাবাগরা টেকে বসা কারাবা। তারা দর্শন সম্পর্কে এগিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেব আর আমরা এখন প্রার্থনা করব আমাদের ভাইদের জন্য কি তারা বর্তমান পরিস্থিতি আর নেগেটিভ চিন্তা ভাবনাতে প্রভাবিত হবে না। তারা বচনের জ্ঞানের রাস্তায় আসা আর সমস্ত বিপদের ওপর জয় পাচ্ছে। যেমন ইসরায়েলের সন্তান মিশর থেকে রোগ ও কোনো ঘাটতি ছাড়াই, কোনো বিপদ ছাড়াই বাইরে বেরিয়ে এসেছিলেন, তেমনি আমাদের ভাইদের সাথে হচ্ছে যিশুর নামে, আমেন। তো আমরা প্রার্থনা করবো আমাদের ভাইদের জন্য, যেমন মিশর থেকে লোকেরা বেরিয়ে এসেছিল কোনো বাধা ছাড়াই, সেই রকম। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ইসু। ওরে বন্দ্রা লাবাগরা টেকে বসা কারাবা। রেজা রাহান্দ্রে আলাকড়ি টেকে বকরা টেকে বসা কারাবা। মারে জে খেরে জাহান্দ্রে রেজা খারা আজে কে আ আন্দ্রে আলাকড়ি টেজে খেরে জাহান্দ্রে রে বন্দ্রা লাবা জোকর জাহান্দ্রে আলাকড়ি টেকে বকরা টেকে বসা কারাবা। মারে সে খেলে রাসা কারা জে রে রেখে সে রাহান্দ্রে আলাকড়ি টেকে বো। ধন্যবাদ পিতা পরমেশ্বর আমাদের সমস্ত ভাই ও বোনেদের জন্য পিতা পরমেশ্বর, আমাদের প্রতিটা মেম্বারের জন্য পিতা পরমেশ্বর, কি তারা পরমেশ্বর সবসময় সুরক্ষিত প্রভু যিশুর নামে। তারা সময় সম্পর্কে সচেতন প্রভু। রে বন্দ্রা লাবাগরা টেকে বসা কারাবা। তারা বচনের জ্ঞানেতে এগিয়ে যাচ্ছে প্রভু। রেজা রাহান্দ্রে আলাকড়ি টেকে বকরা টেকে বসা কারাবা। তারা বাইরে যেতে আসতে প্রভু বসা কারাবা। প্রতিটি মানুষের সম্মুখীনে রে বন্দ্রা লাবা জিকেরে সাহান্দ্রে আলাকা সমস্ত পরিস্থিতির উপরে জয় পাচ্ছে প্রভু যিশুর নামেতে। ওরে বন্দ্রা লাবাগরা টেকে বসা কারাবা। মাসে গেলে রাশা কারা হান্দ্রে আলাকা রিটে কে বকরা টেকে বসা কারাবা। রেজা রাহান্দ্রে আলাকা রিটে কে বকরা টেকে বসা কারাবা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ইসু। রে বন্দ্রা লাবাসি গেলে সাহান্দ্রে আলাকা রিটে কে বকরা টেকে বসা কারাবা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ইসু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্ট নেব, যেখানে আমরা প্রার্থনা করব আমাদের 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের এক আরব আত্মা যেটা যে প্রজেক্ট চলছে, সেই প্রজেক্ট একটা সফলতা প্রভু যিশুর নামে। আমাদের প্রতিটা মানুষের কাছে, প্রতিটা সেবকাই, প্রতিটা মেম্বারের কাছে প্রভাবী রূপে সেবকাইয়ের দরজা খুলে যাচ্ছে, তাদের সেবকাই বাড়ছে প্রভু যিশুর নামে।
ঈশ্বরের মহান অনুগ্রহ তাদের জীবনে কাজ করছে। হালেলুয়া। Rebondra la bagrate ke bo shakaraba mase ke le rasa kara handre ala karite ke bograte ke bo shakaraba o mase ke le rasa kara handre ala karite ke bograte ke bo shakaraba reza ra handre ala ka orite ke bograte ke bo shakaraba धन्यवाद पिता परमेश्वर धन्यवाद पवित्र आत्मा ओ धन्यवाद यीशु रे बोंद्रा la bagrate ke bo shakaraba mase ke le rasa kara handre ala karite ke bograte ke bo shakaraba reza ra handre ala karite ke bo ograte ke bo shakaraba धन्यवाद पिता परमेश्वर धन्यवाद यीशु रे बोंद्रा la bagrate ke bo shakaraba o reza reza ra handre re बोंद्रा la bazi ke reza handre ala karite ke bo ograte ke bo shakaraba mase ke le rasa kara handre ala karite ke bo grate ke bo shakaraba o धन्यवाद पिता परमेश्वर धन्यवाद पवित्र आत्मा धन्यवाद यीशु रे जरा handre o re khese ra ra za ze re ze za handre re बोंद्रा la bagrate ke bo shakaraba o धन्यवाद ईश्वर धन्यवाद ईश्वर धन्यवाद ईश्वर हाँ पिता परमेश्वर আমাদের 31 ডিসেম্বরের মধ্যে যে প্রজেক্ট আছে প্রভু সে এক সফলতা প্রভু যিশুর নামে সে তার জন্য প্রভু আমাদের প্রতিটা লিডার প্রতিটা মেম্বারের কাছে প্রভাবী রূপে নতুন দরজা খুলে যাচ্ছে সেবকাইয়ের প্রভু যিশুর নামে তাদের সেবকাই বাড়ছে প্রভু যিশুর নামেতে ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ঈশ্বরের মহান অনুগ্রহ তাদের জীবনে কাজ করছে আর তারা প্রজেক্ট সফল তৈরি করছে যিশুর নামেতে ও ধন্যবাদ পিতা পরমেশ্বরের বন্ধুরালাবাসী কেড়ে সাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা হ্যাঁ পরমেশ্বর না তো বলেতে না তো শক্তিতে প্রভু কিন্তু তোমার আত্মার দ্বারা সমস্ত কাজ সম্ভব রে বন্ধুরালা বাগরা টেকে বসা কারাবা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা আমাদের প্রজেক্ট একটা সফলতা প্রভু যিশুর নামে ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:4 বাক্য ও যেখানে বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে আর আমরা প্রার্থনা করব আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের জন্য কি ঈশ্বরের মহান অনুগ্রহতে তারা সুসমাচারকে শুনছে আর উদ্ধারকে গ্রহণ করছে প্রভু যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করছে ও ধন্যবাদ পিতা পরমেশ্বর রবন্দ্রালাবাসু গুরু সাহান্দ্রে রেজা রাহান্দ্রে রে রে রেজা রেকেসে রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাডাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাডাবা রে বন্দ্রালা রেজা রে রেকেসে রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাডাবা মাসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাডাবা ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ यीशु ও রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাডাবা হ্যাঁ পিতা পরমেশ্বর আপনার মহান অনুগ্রহ আমাদের জীবনে কাজ করছে প্রভু যার দ্বারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে রে বন্ধুরা বাগরা টেকে বো সাকাডাবা হ্যাঁ প্রভু আপনি বাইবেলে বলেছেন প্রভু পরিবারের আগার যদি একজন প্রভু আপনাদের বিশ্বাসে থাকে প্রভু রে বন্ধুরা তার দ্বারা প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে হ্যাঁ প্রভু তেমনই আমাদের জীবনে ঘটছে প্রভু আমাদের দ্বারা আমাদের প্রতিটা আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধবদের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে তারা যিশুর সুসমাচারকে শুনছে আমাদের দ্বারা আর প্রভু তারা প্রভুকে যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করছে প্রভু যিশুর নামে ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর ধন্যবাদ দিচ্ছি মহান অনুগ্রহের জন্য রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাডাবা ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ যিশু প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে হালেলুয়া ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন শ্রুতি আরাধনার সময় তো আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ
তুলবে, আমি তুলবো, হাতটি তুলবে, আমি তুলবো, হাতটি তুলবে, আমি তুলবো, হাতটি তুলবে, আমি তুলবো, ওর জন্য নাচবে, আমি নাচবো, ওর জন্য নাচবে, আমি নাচবো, ওর জন্য নাচবে, আমি নাচবো, ওর জন্য নাচবে। আমি নাচবো। কে আছে অদ্ভুত, ওই যিশু, 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 কে আছে অদ্ভুত। ওই যিশু। গান হালেলুয়া, হালেলুয়া, 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 গান হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের দিনক রবিবার, আপনাদের কত সুন্দর আশীষিত বচন। পাস্টারজি লিখছেন কত সুন্দর আশীষিত বচন। আপনাদের আজকের বাস্তবিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। আজকের টপিক হলো তিনি আপনাকে আচ্ছাদিত করেছেন। হালেলুয়া। উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। হালেলুয়া। আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। জিরোমীয় 1:5 এমন কিছু লোক আছে যারা ঈশ্বরের পথে তাদের জীবনে চালাতে ও দ্বিধাবোধ করেন। তারা মনে করেন যে তিনি তাদের উচ্চ আকাঙ্ক্ষা পরিবর্তন করবেন। হালেলুয়া। তারা তাদের জীবনে কি চায় এবং তারা যে দিকে যেতে চায় সেই ছবি তারা মনে মনে এঁকেছেন এবং তারা ভাবেন যদি তাদের ঈশ্বরের পথে চলিতে হয় তাহলে তারা সেই স্বপ্ন পূরণ করতে পারবেন না। হালেলুয়া। এটি একটি ভয়াবহ ভুল চিন্তাধারা। হালেলুয়া। প্রভু জানেন আপনার জন্য কি উত্তম এবং আপনি নিজেকে যত ভালোবাসেন তার চেয়েও তিনি আপনাকে বেশি ভালোবাসেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। অতএব আপনার জীবনের দিয়ে তাকে বিশ্বাস করুন। তিনি আপনার সাফল্যের জন্য আপনার চেয়ে বেশি উচ্চ আকাঙ্ক্ষী। তিনি যা চেয়েছেন সবই আপনার জন্য সেবা। আমার আত্মা কতটা আনন্দিত হয় এটা ভেবে যে প্রভু আমার সাফল্যের জন্য আমার চেয়ে অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষী। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এবং আজ আমি কল্পনাও করিতে পারি না যে তিনি আমাকে কত ভালোবাসেন এবং যত্ন করেন। তিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি আমার সম্পর্কে এবং আমার ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু জানেন। হালেলুয়া।
অতএব তাকে বিশ্বাস করা এবং তিনি আমার জন্য যে পথ প্রস্তুত করেছেন তা অনুসরণ করা সহজ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রত্যাশায় আমি বলতাম, প্রভু আপনি জানেন যে আমার জীবন কোন পথে চলা উচিত। হালেলুয়া, আপনি সকলেই জানেন, তাই আপনি জানেন যে আমার জীবনের সাথে কি করতে হবে। যখন আপনি এটা সম্পর্কে সচেতন হন তখন আপনি সাহসী, মনোযোগী এবং নির্ভীক হয়ে উঠবেন। হালেলুয়া, আপনি জানবেন যে আপনার ভবিষ্যতে তার কাছে নিরাপদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা জানা এবং অনুসরণ করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। এমনকি স্বপ্ন, ধারণা ও আকাঙ্ক্ষা ধরে রাখা বন্ধ করুন, যা আপনার জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে অনুসারে নয়। হালেলুয়া, তিনি আপনাকে আচ্ছাদিত করেছেন, সুতরাং তিনি আপনাকে পথ দেখান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, আমি তোমার জন্য বেঁচে আছি। আমার প্রতিটি পদক্ষেপ আমার জীবনের জন্য তোমার উদ্দেশ্য পূরণের দিকে। আমি তোমার গৌরব ও সম্মান জানাতে, প্রচার করতে জন্মিয়েছি। আমাকে তোমার পথ অনুসরণ করানোর জন্য ধন্যবাদ। আমি যিশুর নামে ঐশ্বরিকতা বাস করি। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কত সুন্দর আশীষিত বচন। আরও অধিক বাইবেল পড়তে পারেন প্রেরিত 26 অধ্যায় 16 আর 18 বচনে, আর ইফিসীয় 2 অধ্যায়ে 10 বচনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়। प्रेज द लॉर्ड, हालेलुया। मेरा नाम मैग्रीना है और मैं मालवन से हूँ और मेरे टेस्टिमनी है मेरे फादर इन लॉ। मेरे फादर इन लॉ 80 इयर्स के हैं। उनको कैंसर, थायराइड कैंसर था। उनका रेडिएशन का ऑपरेशन हुआ था, जिसकी वजह से उनको खाना खाने में तकलीफ होती थी। कभी कभी वो खाना खाते हुए गले में अटक जाता था और उनको वोमिटिंग करना पड़ता था। और फिर उनको 5-6 साल प्रोस्टेट की भी बीमारी थी। वो प्रोस्टेट की बीमारी उनकी 80% बढ़ गई थी। डॉक्टर ने कहा था उनकी एज की वजह से उनको ऑपरेशन भी नहीं कर सकते, और प्रोस्टेट की वजह से उनको यूरिन में प्रॉब्लम होता था और उसकी वजह से उनको इन्फेक्शन हो जाता था। और 4-4 महीने में हम उनको एडमिट करते थे, और एडमिट करने के बाद उनका बिल भी 25,000 या 30,000 तक हमारा बिल हो जाता था। डॉक्टर ने एज की वजह से ऑपरेशन को भी मना करके ऑपरेशन नहीं कर सकते थे बोला था, और कुछ नहीं कर सकते थे, इसका कोई इलाज नहीं है। पर जैसे पास्टर क्रिस और पास्टर आइजैक सर के मीटिंग को मेरे फादर इन लॉ देखते गए और उन्होंने वचन को समझना शुरू किया। और जैसे कि पास्टर आइजैक सर ने हमें सिखाया है कि सही वचनों को बोलना कितना जरूरी है, तो हम लोग उनसे घोषणाएं करवा के लेते थे। तो जैसे उन्होंने वचन को वो सुनते गए, वचन को वो समझते गए, घोषणाओं को करते गए, तो उन्होंने अपने जीवन में चंगाई को वो ग्रहण करते गए। और अभी उन्होंने अपने आप ही खुद ही वो जो प्रोस्टेट की दवाई थी वो लेना बंद कर दिया। आज 1.5 साल हुआ उनको प्रोस्टेट की वजह से कोई प्रॉब्लम नहीं, और ना ही हम लोगों ने उनको कभी इन 1.5 साल में एडमिट किया है, और वो खाना भी अच्छी तरीके से अभी खा पाते हैं। मैं परमेश्वर को कोटि कोटि धन्यवाद देती हूँ, और वचन की सटीकता हम तक लाने के लिए और हमें बढ़ाने के लिए मैं पास्टर आइजैक सर का भी धन्यवाद करती हूँ। थैंक यू। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड।
हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया, जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। হ্যাঁ প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। প্রেজ দ্য লর্ড। আপনার হাতকে তুলে তাকে ধন্যবাদ দিন, তার আরাধনা করুন। আমরা শিখেছি কি তার আরাধনা পূর্ণ সমর্পণ,
আর আমাদের হাতকে তোলা ঈশ্বরের কাছে একটা ভেট, একটা ধূপ। ওঠান আপনার হাত আর ঈশ্বরের স্তুতিতে। এই জন্য উঠাবেন নাকি পাশের জন্য হাত উঠাচ্ছে বলে। এটা আমাদের পবিত্র হাত, যেটা বাক্য আমাদেরকে বলেছে যে আমাদের হাত ওঠে ঈশ্বরের শ্রুতি আরাধনা করি, তার আরাধনা করি। এই জ্ঞানের দ্বারা নিজের হাতকে উঠুন যে প্রভু আমার হাত আপনার জন্য উঠছে, যে যিশু এই হাত আপনার জন্য উঠছে, কি যিশু এই হাত আপনার জন্য উঠছে। তার আমাদের ব্যক্তিত্ব সমস্ত গভীরতার প্রেমের মানুষ রে বন্ধুরালাবাসী গেরে সাহান্দ্রিক। ও ধন্যবাদ প্রভু, আপনি সবার বড় আর আপনার মতন আর কেউ নেই। ধন্যবাদ দিচ্ছি আপনার দয়ার জন্য, করুণার জন্য, আপনার প্রেমের জন্য। ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি আমাদেরকে দিয়েছেন। আমরা বলছি প্রভু, আমাদের কান শোনা অভিষিক্ত শোনার জন্য, হৃদয় অভিষিক্ত বোঝার জন্য। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলতে পারেন স্বাগত আপনাদের। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা আগের দুটো রবিবার থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শুরু করেছি। আমরা বলেছি কি আমরা একটা বাস্তবিক রাজ্যের, ঈশ্বরের রাজ্যের। আর আমরা বলেছি কি এই বিশ্বতে আমরা পারদেশী। আর আমরা যে রাজ্যের, আমরা সেই রাজ্য এখন চোখেতে দেখা যায় না। সেই রাজ্য আমাদের হৃদয়েতে আছে, বাট কিন্তু ওটা একটা ভৌতিক রাজ্যের থেকে অনেক ওপরে। যেমন হাওয়া দেখা যায় না, কিন্তু কেউ বলতে পারে না কি হাওয়া নেই। কিন্তু কেবল শুধু রাজ্য দেখতে পাওয়া যায় না, তো কেউ বলতে পারে না কি একটা রাজ্য নেই। যদি রাজ্য থাকে তো তার মধ্যে একটা রাজাও থাকবে। প্রেজ দ্য লর্ড। আর রাজ্য যদি থাকে তাতে শাসনও থাকবে। আর যে কেউ রাজা থাকবে যেখানে সে শাসন করছেন। আর এই রাজ্যের খুব সুন্দর জিনিস এটা হলো কি, এই রাজ্যে, এটা ঈশ্বরের রাজ্য। এখানে ঈশ্বর রাজ্য তো করেনি, আর এটা হওয়া চাই, কারণ রাজ্য কার? ঈশ্বরের। কিন্তু ঈশ্বর প্রচুর মহান, আর ঈশ্বর প্রচুর দয়ালু, কৃপালু। আর ঈশ্বর কি করব আমরা, কি বলবো, আমরা কি কথা বলবো, তিনি আমাদেরকেও তার সাথে রাজ্য করার অধিকার দিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন আপনারা? ভেবে দেখুন, যেমন দেশে একটা প্রধানমন্ত্রী, আর আমাদের রাজ্যে শুধু ঈশ্বর রাজ্য করছেন না, আমরা সবাই রাজ্য করছি। ওয়াও। তো হয় কি, এটা এইসব জিনিস আমরা জানি না, তো আমরা সমস্ত জিনিস নিজেদের আশপাশেতে বিশ্ব থেকে তুলে নিই, আর তার দ্বারা ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। যে আমরা মনে হয় যে না, সমস্ত রাজ্য কিভাবে কাজ করে, দেশে একটা প্রধানমন্ত্রী আছে, একটা নৌকাতে দুটো তলোয়ার থাকে, একটা জঙ্গলে দুটো শের থাকতে পারে না। বাট এটা মানুষের হিসাবে ঠিক আছে, কিন্তু যখন আমরা ঈশ্বরের রাজ্যে এসে যাই তো জিনিস বদলে যায়। চলুন পড়ি প্রকাশিত বাক্য 1ম অধ্যায় 5 বাক্য, যে যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথমজাত, পৃথিবীর রাজাদের কর্তা, সেই যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের উৎপত্তি বর্তিত। কে? পৃথিবীর রাজাদের কর্তা। সেখানে অবশ্যই ঈশ্বরের রাজ্য আছে, আর যীশু খ্রিস্ট রাজ্য করবেন। এটা সাধারণ ব্যাপার, এতে বোঝার কোনো অসুবিধা নেই, এটা মেনে নেওয়া, অস্বীকার করা যায় না। তো ঈশ্বরের রাজ্য আছে, তো ঈশ্বর তো রাজ্য চালাবেন। আর শান্তি আর তোমাদের প্রতি বর্তিত, তিনি আমাদের প্রেমও করেন ও নিজের রক্তে আমাদের পাপ হইতে আমাদের দিগকে মুক্ত করিয়েছেন। নেক্সট, আর আমাদিগকে কি করেছেন? রাজ্য স্বরূপ আপন ও পিতার যাজক করিয়াছেন। প্রেজ দ্য লর্ড। এখানে যাজক রাজ্য স্বরূপ বলেছেন, এখানে ইংরেজিতে কি আছে? কিং। তিনি আমাদের কি করেছেন? রাজা। বলুন, ঈশ্বর আমাদেরকে রাজা বানিয়েছেন। তখন এখন এই রাজ্যেতে শুধু ঈশ্বর রাজ করছেন না,
আমরা সবাই কি করছি? রাজ করছি। আমরা সবাই রাজ করছি। তো আপনাকে তো শাসন করা শিখতে হবে। শুনছেন? পাশের জনকে বলুন শাসন করা শিখতে হবে। আপনিও রাজা, তো রাজ্য শাসন করা শিখতে হবে। তো এমন বলবেন না রাজকার্য আমি শিখবো না, শিখতে হবে। পাশের জনকে বলুন রাজকাজ তো শিখতে হবে। কিছু লোক তো ও ভাবছে প্রথমবার এসে যে কি শেখাচ্ছে কারণ ধর্ম কি শেখে যে ভগবানের কাছে যাও আর সেখানে শুধু চাইতে থাকো, এইসব তো কথা তো কেউ বলেনি। দেশে তো প্রধানমন্ত্রী একটাই, তো রাজা একটাই, তো আমরা তো জানিও না কে যে ব্যাপারটা কি। আর এখানে আমরা এসে গেছি, আমরা ঈশ্বরের রাজ্যতে, প্রেজ দ্য লর্ড। আর ঈশ্বরের রাজ্যতে আমরা একটা রাজা। ও বয়, দিস ইজ বিউটিফুল। একমাত্র ঈশ্বরই এটা আমাদের ভাবতে পারেন। রাজাদের কাছে প্রজা আছে আর আমাদের রাজার কাছে রাজা আছে। প্রেজ দ্য লর্ড। ও বয়, ইট ইজ বিউটিফুল। এটা সুন্দর নয় কি? রাজাদের কাছে কি হয়? প্রজা। আর আমাদের রাজা এত মহান কি তিনি প্রজা রাখেনি, তিনি কি রেখেছেন? রাজা। ও is wonderful। যখন আমি এসব জিনিসকে ভাবি আমি বলি আমি কোথায় এসে গেছি, আমি কোথায়। আমি বিশ্বের কোনো জিনিস ভালো লাগে না, আমি বলি ওয়াও, এটাই শেখার জিনিস, এটাই করার, এটাই খুব মজাদার জিনিস। সবাই বলে আমি রাজা তোমরা প্রজা। এই রাজ্যে কি আমিও রাজা আর তোমরাও রাজা? আমি বলি এবার ঠিক আছে, এবার মজা আসবে। এবার কিছু জিনিস পেয়েছি যে ভালোভাবে কথা বলার জন্য। দ্বিতীয় জিনিস কি, আমরা সবাই কি রাজা, তো কি তো আমরা একে অপরের উপরে রাজ্য করি না। প্রেজ দ্য লর্ড। আমরা কি করি? বিশ্বের উপরে রাজ্য করি। আমরা কিসের উপরে রাজ্য করি? বিশ্বের উপরে, বিশ্বের সিস্টেমের উপরে, লোকেদের উপরে না। আপনাকে বুঝতে হবে রাজ্যটা আসলে কি। আমরা লোকের উপরে রাজ করি না, আমরা সিস্টেমের উপরে রাজ করি। আমরা অন্ধকারের শক্তির উপরে রাজ করি, আমরা শয়তানের শক্তির উপরে কাজ করি। আমরা সেটা আমরা তারা সেই রকম চলবে যেটা আমরা চাই, কারণ আমরা রাজা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। তারা ডিসাইড করবে না, তারা আমাদেরকে বলবে না যে কিভাবে জীবন কাটাতে হবে আর কিভাবে জীবন কাটাতে হবে না। যখন তারা বলবে যে আমরা কেমন জীবন কাটাবো, আমাদের সাথে যদি মেল না খায়, আমাদের ভেতরে রাজা কি বলবে? রাজাকে কেউ বলে না, রাজা বলে যে কিভাবে জীবন কাটাবো। তো আমাদের মধ্যে কি আছে? একটা আগুন। বলুন আগুন। শুনছেন? হ্যালো, পাশের জনকে বলুন আপনিও রাজা। আর রাজ্য কাজকে শিখতে হবে। এটা বলবেন না যেটা স্টেটমেন্ট। কিছু লোকে তো হাসি পাচ্ছে যে পাস্টার মজা করছে। এটা এমন একটা লাইন, প্রেজ দ্য লর্ড। যখন আপনি বুঝে যাবেন যে আপনি রাজা, আপনি সেলকে আপনার ভালোভাবে চালাতে পারেন। আপনি বলতে পারেন এই রাজ হচ্ছে পাস্টার আইজাকের, এখানে আমরা প্রজা না। এখানে কোন রাজ্য? এখানে সবাই রাজা, কেউ প্রজা নেই। যতটা রেসপন্সিবিলিটি আমার, ততটাই আপনার। তখন বলবেন আমি এতটাই করতে পারবো। আমি বলি পুরো রাজ্য করুন। সমস্ত শয়তানকে হারানো আপনার কাজ, সমস্ত ভুল জিনিসকে ঠিক করা আপনার কাজ। এটা শুধু আমার একার কাজ নয়, আপনাদেরও কাজ। যতটা আপনি রাজা ততটা আমি রাজা। তো আপনি কেন রাজকাজকে কম করবেন আর সমস্ত রাজকার্য কেন আমাকে করাতে চাইছেন? প্রেজ দ্য লর্ড। সত্যি কি না? পাস্টার আমার কাছে পয়সা নেই, আর পয়সার জন্য প্রার্থনা করবেন। যখন আমি বলি পয়সা দিচ্ছেন, যে পয়সার জন্য প্রার্থনা করুন, কেমন? এটা কোথাকার নেই? আপনি রাজা, যেহেতু আপনার কাছে পয়সা হওয়া চাই না। যখন এইসব জিনিসকে আপনি বুঝে যাবেন, তখন আপনি বাস্তবে একটা খ্রিস্ট জীবন কাটাচ্ছেন। যেটা এখন জীবন কাটাচ্ছেন, আমি জানি না সেটা কি জীবন কাটাচ্ছেন। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন আপনি রাজা। রাজকাজ করতে হবে। যতটা কাজ পাস্টারের, ততটা কর্তব্য আপনারও। এমন নয় যে বলাটা আপনার না, আপনারই।
হালেলুয়া। তখনই তো আমরা কি বলি, রাজার রাজা। কোন রাজার রাজা? আমরা রাজার রাজা। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? আর তো আমরা কিসে আছি? বাস্তবিক একটা রাজ্যে আছি। ও বয়, দিস ইজ বিউটিফুল। আর আমরা বলেছি কি, আপনারা রাজ্যে আছেন তো রাজকার্য শিখতে হবে। আমরা বলেছি কি, এই রাজ্য কিসে চলে? মুখে বলা বাক্যের দ্বারা। ও বাক্য যেটা ঈশ্বরের বাক্যের সাথে মেল খায়, প্রথম। আর আমরা আগের বারে কি পড়েছিলাম? এই রাজ্য কিসে চলে? বিশ্বাসের দ্বারা। বিশ্বাসের দ্বারা। তো সবার প্রথমে আপনি নিজের জীবনেতে রাজ্য করতে শুরু করেন, নিজের জীবনের পরিস্থিতির উপরে রাজ করেন। আপনি সবার প্রথমে যে জিনিস আপনি নিজেকে কন্ট্রোল করেন সেটা হচ্ছে আপনার শরীর। আপনি আপনার শরীরের ওপরে নিয়ন্ত্রণ নিয়ে নেন কি আপনার শরীরে কোনো রোগ থাকবে না, কোনো কাশি থাকবে না, কোনো সর্দি থাকবে না। আপনার শরীর থাকবে না যে বলবে না যে 8 ঘন্টা শুতে হবে, যে রাত্রে পুরো রাত্রি ছবি ফিল্ম দেখবো, আমি যে সিগারেট খাবো, আমি উল্টো পাল্টা ফিল্ম দেখবো। আপনার শরীর আপনাকে কিচ্ছু বলবে না। প্রথম জিনিস যেখানে আপনি রাজ করেন আপনার, সেটা হচ্ছে আপনার শরীর, আপনার মন। প্রথম জিনিস। তো সমাজেতে রাজ করার আগে প্রথমে রাজ করতে হবে আপনার শরীরের উপরে। যদি আপনি আপনার শরীরের ওপরে আপনি এখনো গালি দেন, লোকেদেরকে এখনো ঘৃণা করেন, এইসব জিনিসের উপর কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। আপনাকে নিজেকে নিজের উপরে রাজ করতে হবে। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? তো সবার প্রথম জিনিস কি রাজ্য করার জন্য দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আপনার শরীর। তো আপনি বলতে পারেন না আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, আমার পায়ে লাগছে, আমার নাক বাঁকা, আমার এটা এমন, আমার সেটা তেমন। একদম নয়। আপনাকে মশাও কাটা যাবে না। পাশের জনকে বললেন মশাও কাটবে না। সত্য এটা। কারণ আমি রাজা। আমার শরীরের উপরে আমি যদি রাজ্য না করতে পারি আমি কি করছি? আমার শরীর আমাকে বলতে পারে না যে আমি কিভাবে জীবন কাটাবো। কেমন? এটা আমার শরীর। একটা মনে দুটো তলোয়ার থাকতে পারে না। এবারে এসেছে আমরা এখানে এসে গেছে, একটা জঙ্গলে দুটো শের থাকতে পারে না। আমি রাজা নাহলে শরীর রাজা। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? আমি এই জন্য বলি আমার হাত কেটে দিলে আমি দ্বিতীয়বার বানিয়ে নিতে পারি। আপনারা মুভি দেখতে পারেন, আমি চলাফেরা করা একজন মুভি। কারণ আমি কি রাজা। রাজা কি? রাজা খতরনাক কি হয় না। আর রাজা কি? যার কোনো ভয় থাকে না। আমার শরীর কিছুতে ভয় পায় না। সবাই জানে যে আমি এর হচ্ছে একদম ভয়ানক রাজা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। পাশের জনকে বলুন আপনি রাজা। রাজকাজ শিখতে হবে। শিখবেন তো বলবেন না পাঁচটা আমার হেডস আছে, তো আমি কি করবো? তাড়ান। ডাক্তার ক্যান্সার বলেছে, আমি বলছি করুন না রাজ। আমাকে কেন বলছেন? কেন গান করেন রাজার রাজা? জানেন তো আপনি কে? আপনার রাজ্য আপনি সামলান না, আমি কেন সামলাবো? রাজাদের কাছে তো বুদ্ধি থাকে না। অন্য রাজা কেউ নিজের রাজ্যতে অন্য রাজাকে শাসন করতে দেয়, তো আমি আপনার রাজ্যে কেন শাসন করব? আমার কাছে যে রাজ্য হচ্ছে সেটা যথেষ্ট। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো রাজ কিভাবে চলে? কার মুখে? কিসের সাথে মিল খায়? বচনের সাথে। তার দ্বিতীয়টা আবার কি? আগের বার আমরা কি বলেছি? বিশ্বাসে চলে। আর তৃতীয়, এই রাজ্য চলে প্রেমেতে। এই রাজ্য চলে প্রেমেতে। আমি বেশি কিছু বলবো না। আমি বাইবেল থেকে আমি চাই যে বাড়িতে গিয়ে এগুলোকে ধ্যান দিন। এই বাক্য অনুসারে আপনি ভালোবাসতে শিখ। অনেকে জানেই না যে ভালোবাসা আসলে কি। আপনারা কি জানেন বাইবেল কোন জিনিসকে ভালোবাসা বলে? যে বাইবেলের হিসেবে প্রেমের পরিভাষা কি? কারণ সমাজ কি বলেছে প্রেমের পরিভাষা বুঝিয়ে দেয়, যাকে দেখে মনেতে কিছু ধকধক করে। হ্যাঁ, ভয়ঙ্কর মেয়ে, এ তো হার্ট অ্যাটাক করতে।
দূর হয়ে যান। এই সমাজ এটাই ডেফিনেশন শিখিয়েছে। যোহানে 13:34, আমি এক নতুন আজ্ঞা তোমাদিকে দিচ্ছি, যীশু খ্রিস্ট কথা বলছেন, আমি নতুন আজ্ঞা তোমাদিকে দিচ্ছি, তোমরা পরস্পর প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। কারণ এখন জানেন আপনি, মোসার আজ্ঞা ছিল যে মোসা তখন যীশু খ্রিস্ট বেঁচে থাকার পর মরে জীবিত হননি, তখন একটা কি মোসার নিয়ম চলছিল। তো তখন সেই সময়েও যীশু খ্রিস্ট কি বলে গিয়েছিলেন যে আমি তোমাদেরকে নতুন আজ্ঞা দিতেছি যে তোমরা পরস্পর প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করেছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। আর এখানে একে অপরের মানে কি একটা ছেলে আর একটা মেয়ে নয়। অনেকজন এটাই ভাবেন যে একটা মেয়ে আর একটা ছেলে। একে অপরকে ভালোবাসা মতলব যাকে আমরা চাই যে তাকেই ভালোবাসি, আর যাকে চাই না তাকে আমরা ঘৃণা করি, এটাই বলেছেন কি? এটা বলবেন যে পাস্টার এমন বলেছে পুরানো নিয়মে, এটা নতুন নিয়মে। ওকে, লেটস গো। দ্বিতীয় যোহানের 5 বাক্য, যোহানের দ্বিতীয় পত্রের 5 বাক্য। আর ওই মহিলা, আমি তোমাকে নতুন আজ্ঞা লিখিবার মতো নয়, কিন্তু আদি হইতে আজ্ঞা দিয়ে পাইছি, তদনুসারে তোমাকে বিনতি করিতেছি যেন আমরা পরস্পর প্রেম করি। তো এখানে কোনো বিকল্প নেই, কোনো চয়েস নেই। যাকে ভালো লাগবে তাকে ভালোবাসবে, আর যাকে ভালো লাগে না তাকে ঘৃণা করবে। আপনার কাছে চয়েসটাই নেই। আমি কি বলতে চাইছি যে এখানে যে আমি এ মহিলা, আমি তোমাকে নতুন আজ্ঞা লিখিলাম, যদি আদি হইতে আজ্ঞা পাইছি তদনুসারে এই বিনতি করেছি যে আমরা পরস্পর প্রেম করি। প্রশ্ন, এটা প্রেম কি? প্রেম আসলে কি? বাবাজি আপনাকে প্রেম শেখাতে পারেন, ওসে আপনাকে প্রেম শেখাতে পারে না। আপনাকে বলতে পারেন, আপনি বলতে পারেন কেন শেখাতে পারেন না? সিম্পল, ও গড, সেই সমস্ত মানুষ যারা যীশু খ্রিস্টকে জানে না, তারা ভালোবাসাকে প্রেম বোঝাতে পারে, তারা প্রেমের কোনো মানেই জানে, তারা প্রেমকে বোঝাতে পারে না। আপনি বলবেন আপনি কেন, কি করে বলতে পারেন? ওকে, প্রথম যোহানে 4:7 বাক্য, হে প্রিয়তমরা, আইসো আমরা পরস্পরে প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের। কিসে প্রেম? কিসেতে? শেক্সপিয়ারে নয়, হির রাঞ্ঝাতে নয়, রোমিও জুয়েলেটেতে নয়, লাইলা মজনুতে নয়। প্রেম কার দ্বারা? ঈশ্বরের দ্বারা। যখন আমরা প্রেমের মিসাল দিই তখন এটা বলে এটা ভুল মিসাল দিচ্ছে। এরা প্রেম জানে না, এরা প্রেমের মিসাল হতে পারে না। যে কি বলতে চাইছে যে পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের। আর যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত আর ঈশ্বরকে জানে। মানে যে প্রেম করার জন্য আপনাকে কাকে জানতে হবে? ঈশ্বরকে জানতে হবে। কারণ প্রেম কোথা থেকে? ঈশ্বরের কাছ থেকে। তো আগে যদি ঈশ্বর যদি না থাকে তাহলে প্রেম থাকবে না। যে কোনো ব্যক্তি যে যিশুকে জানে না তার কাছে কোনো ক্রেডেনশিয়াল নেই প্রেমকে পরিভাষিত করার জন্য। কারণ প্রেম কি কোথা থেকে? ঈশ্বরের কাছ থেকে। বিশেষত ইয়াং লোক, এসব জিনিস যেটা আমার মন থেকে আগে চলে গিয়েছিল, আমার সমন ভেঙে গিয়েছিল যখন আমি পরমেশ্বরকে জানি, যখন আমি 25 বছরে আমি যখন বাইবেল পড়ি আর আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি কোনো মেয়ের কাছ থেকে প্রেম আসে না, কোনো ছেলের কাছ থেকে প্রেম আসে না, কোনো মা বাবার কাছ থেকে প্রেম আসে না। প্রেম আসে কোথা থেকে? ঈশ্বরের কাছ থেকে। তো সেই সমস্ত মানুষ যারা দাবা করে যে সে আমার মা বাবাও হতে পারে, যে আমাকে প্রেম করার, আর ঈশ্বরকে জানেন, আমি বলি এদের প্রেম মিথ্যা। আমি এদের প্রেমকে রিপ্রোগ্রাম করি। আমি বলি এদের মনের সাথে কি করা হয়েছে। আমি আমার মন থেকে স্ট্যান্ড হয় না, স্ট্যান্ড হৃদয়তে, আমি আমার হৃদয়তে স্ট্যান্ড ঢেলে দিয়েছিলাম। আমি বলি যে কেউ আমার আত্মীয় স্বজন আমাকে কেউ যদি বলে সে আমাকে ভালোবাসে, আছে যীশু খ্রিস্টকে জানে না, আমি তার ভালোবাসাতে কোনো ভরসা করি না। এর মানে হচ্ছে আমি তার কথা শুনবো না, সে যতই ভালোবাসার কথা বলুক যে আমি তোমাকে চাই। আমার মন বদলে গেছে। আমাকে কেউ আর মানে বেলা ফুসলাতে পারে না যে ছেলে তুই কি করছিস, মেয়ে তুই কি করছিস। না না, আমি জানি তুই ভালোবাসিস না। That's your train my mind.
এই কারণে আমি এখনো পর্যন্ত ধোকা দিতে পারে না কেউ আমাকে, কেউ আমাকে ধোকা দিতে পারে না, কেউ আমাকে বোকা বানাতে পারে না, কারণ আমি আমার মনের মধ্যে একটা স্ট্যান্ড ঢেলে দিয়েছি। কাম অন, যে আমাকে এসে বলবে, আমাকে আগে কি জানতে হবে তিনি কি যিশুকে জানেন, নাহলে ভুলেই যান যে সে ভালোবাসে, করতেই পারে না। এই কারণে আমরা গান করি, গভীর ভালোবাসাতে তুমি ভালোবেসেছো, মায়ের থেকে গভীর তোমার ভালোবাসা। এটা গান নয়, এটা সত্য। এই গান আমি মাসের পর মাস গেছি, যখন আমি যীশু খ্রিস্টতে আসি, এই দুই লাইন সবকিছু বাইবেলেতে। আমি এই গান অনেক বলেছি, ও হাই আই লাভ জিসাস, oh how I love Jesus, oh how I love Jesus, why was you asked to love me। এই দুই লাইন আমি ঘন্টা দিন মাসের পর গিয়েছিলাম, আর পুরো বাইবেলে আমি কানেক্টেড করতে পারি। পুরো বাইবেলে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত যদি আমি প্রচার করি, 6 মাসের মধ্যে প্রচার করতে পারি, লিটারালি 6 মাস, 6 into 24, দিস ইজ মাই মেডিটেটেড। আমি এই দুই লাইনটাকে পুরো বাইবেলে এসে জুড়ে দিই, আমি প্রতিটা কিপচারকে এখানে এসে শেষ করবো। আমি বলি ওয়াও বিউটিফুল, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর আমি পাস্টার ছিলাম না, পাস্টার আমি আপনার মতনই একজন নর্মাল খ্রিস্ট ছিলাম। যখন আমার কথা শুনবেন তখন সেখানে আমার একটা জনন পাবেন, সেখানে আপনার ঈশ্বরের প্রেমকে বুঝতে পারবেন। আমার দৃষ্টি তোমার উপরে, আমার সমস্ত গানেতে সব দেখতে পাবেন, এটা আমার মধ্যে পুরোপুরি ভরে আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কি লেখা আছে? প্রেম কোথা থেকে আসছে? পাশের জনকে বললাম প্রেম ঈশ্বরের কাছ থেকে। প্রেম কোথা থেকে? রোমিও জুলিয়েট, রাজ সিমরান? না, আমি ভালোবাসাকে ঘৃণা করি না। আমি বলবেন হয়তো প্রেম ভালোবাসা তো হওয়া চাই না, সেই প্রেম কোথা থেকে আসা চাই? ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে। আর যখন আপনি ঈশ্বরকে ভালোবাসবেন, তো আপনি ঈশ্বরের শরীরের থেকে জায়গা, তার ক্যারিয়ার থেকে জায়গা, তার চাকরি থেকে, তার আত্মাকে ভালোবাসবেন, তার আত্মাকে আপনি স্বর্গে নিয়ে যেতে চাইবেন। যেটা অনেক মা বাবাকে এখনো শিখতে হবে, অনেক স্ত্রীকে শিখতে হবে, অনেক স্বামীকে শিখতে হবে। তারা যেটা বলে যে ভালোবাসা আছে, আমি বলি না, এটা নয়। কোথায় আছে যে জোর করে বাইবেল পড়ে? আমি বলি জবরদস্তি করতে, জোর করতে পারবেন না। কি বলছে? এতই ভোলা হবেন না। কেউ যদি ছেলে এসে বলে যে আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যার হচ্ছে সেটা আপনার শত্রুর ছেলে, আপনি সেখানে রুখে দাঁড়াবেন? কি কথা বলছেন? কেন এমন বেকামি করছেন? আমিও জবরদস্তি, আমি জোর করতে পারবো না। সত্যি নয় কি এটা? ভালোবাসাকে যদি বুঝতে পারেন তো আপনাকে যেতে হবে 1 কোরিন্থীয় 13 অধ্যায়। এটা হলো প্রেম, ভালোবাসা। এখান থেকে আপনি প্রেমের উৎকৃষ্টতা বুঝতে পারবেন। এটাই হলো আপনার প্রেমের প্রতীক। প্রেজ দ্য লর্ড। প্রেমের উপন্যাস, বলুন প্রেমের উপন্যাস। তো আপনি বলেছেন না আমরা প্রেমেতে উপন্যাস পড়ছি। আমি বলি 1 কোরিন্থীয় 13 অধ্যায় না পড়লে কোনো উপন্যাস পড়েন। এটাই হলো প্রেমের উপন্যাস। এখান থেকে আপনি কি বুঝতে পারবেন? প্রেম। আর আপনি জানতে পারবেন কি আপনি প্রেমেতে আছেন কি নেই। এটা আপনার চোখকে খুলে দেবে। আমার মনে হবে যে আপনার মনে হবে আজই আমরা কাপড় চেঞ্জ করেছি আর আপনি চান করেছি। আর কেন এত বোঝাটা প্রয়োজন? ঈশ্বরের রাজ্যে আমরা প্রথমে 1 কোরিন্থীয় 13 অধ্যায় 13 বাক্য পড়ে নিব। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টে বাক্য মনে আছে। আর ইহাদের মধ্যে শ্রেষ্ঠ প্রেম। সবার বড় কি? প্রেম। তো যখন সবাই বলে যে প্রেম বড়, তো আমি জানি আপনি জানেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ প্রেম কোথা থেকে? প্রেম কোথা থেকে? প্রেম কোথা থেকে? তো আজ থেকে চোখ খুলতে শুরু করেছেন কিনা?
কোনো ছলনাতে আসবেন না। তার পেছনে যে কেউ হোক না কেন, আগার যদি সেই মানুষটা ঈশ্বরেতে না থাকেন, ভুলে যান, তাতে কোনো প্রেম নেই। আমি বলি পাস্টার বলবেন এত কঠিন ভাবে কেন বলছেন? আমি বলি ঈশ্বরকে জিজ্ঞাসা করুন না, সে লিখেছেন কেন? আমার সাথে কেন লড়াই করছেন ভাই? আমার সাথে কেন লড়াই করছেন? যেন আমি আমার নিজের বাইবেল খুলে পড়ছি। প্রেজ দ্য লর্ড। চলুন 13 অধ্যায় প্রথম বাক্য, যদি আমি মনুষ্যের এবং দূতগণের ভাষা বলি কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দ করার পিতল ও ঝমঝমকারী করতালি হইয়া পড়িয়াছি। সো টাচিং। যদি আপনি এটা বুঝতে না পারেন ঠিকভাবে, ওখানে আমি একটা শব্দ দেখাতে চাই। ওকে, ইজ ইংলিশ, এখানে আমি পিক করতে চাই। আমি ইজ ইংলিশে, ইফ ইউ ডু নট লাভ আই এম নাথিং। আমি প্রেম না করে আমি কিছুই না। আপনার অস্তিত্ব কি? শূন্য। আপনাকে লাগতে পারে আপনি আছেন, কিন্তু আপনি নেই। এর মানে হলো এটাই। If I do not love, I'm nothing. আপনার অস্তিত্ব কি হয়ে গেছে? শূন্য। আপনি বলবেন না আপনি ভালোবাসতে পারবেন না, আপনাকে প্রেম তো শিখতে হবে। তো যতক্ষণ আপনি প্রেম করা পারছেন না, তখন আপনার অস্তিত্ব কি? জিরো। জিরো। আপনার অস্তিত্ব আছে কিন্তু আপনি নেই। আপনি এত সিরিয়াস, এটা লেখা আছে এখানে। If I do not love, I'm nothing. আপনার মনে হতে পারে যে বাইবেল যেটা বলছে যে বেকার, কিছু নয়, কিছু নয়। আপনি জিরো, আপনার কিছু নেই। আপনার মনে আছে, আপনার ডিগ্রি আছে, আপনি ইঞ্জিনিয়ার আছে, আপনার গাড়ি আছে, বাংলা আছে, মাছ, আপনার কাছে কিচ্ছু নেই। আপনি ফালতু ফালতু। যদি আপনি ভালোবাসতে না পারেন, এতটাই গুরুত্বপূর্ণ। If people know it. এতক্ষণ যে মানুষ যে জীবন কাটিয়েছেন, সেটা ভালোবাসা ছাড়া, ওটা তার কি? শূন্য, পুরোপুরি জিরো। I may be able to speak different tongues and that people use. I may be able to speak languages that angels use, but there is worth nothing unless I love. তিনি কি বলছেন? আমি মানুষের কথা বলতে পারি, স্বর্গদূতের কথা বলি, যতক্ষণ আমি ভালো না বাসি ততক্ষণ কি সেগুলো শূন্য? বলুন শূন্য। এখানে লেখা আছে না এটা? আমি বললাম না আমি বাইবেল লিখি না ভাই, থ্যাংক গড আমি লিখি না। It is only like someone who is making a loud noise. যে কেবল চিৎকার করছে আর তার কাছে কিচ্ছু নেই, তার কাছে ভেতরে কি? খালি 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 চানা বাজে ঘনা। খালি ডাম কি করে? বেশি আওয়াজ করে। যদি আপনি ভালোবাসতে না পারেন ভাই, জাগুন। আপনি শূন্যতে আছেন। আপনাদের ক্রেডিট কি? জিরো। আপনার মনে হতে পারে আপনি জিরো, বাইবেলের হিসাবে আপনি কি? জিরো। বাইবেলে লেখা আছে। পাঁচের জনকে বলুন, পাস্টার আইজাকের মনের বিচার নয়। পরেরটা ফিরে যাই। আর যদি আমি ভাববাদী করি আর পারদর্শী নিগূঢ়তত্ত্ব জ্ঞানে পারদর্শী হয়ে আমার পূর্ণ বিশ্বাস থাকে আর পর্বত স্থানান্তর করতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নয়। লেখা আছে, লেখা আছে এখানে। নেক্সট, আর যথা সর্বস্ব, আই লাভ দিস, যদি যথা সর্বস্ব যদি দরিদ্রকে খাইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই লাভ নাই। তো আপনার দান করা সমস্ত কিছু ফালতু। আপনি কত ভালো তাতেও কোনো কিছু এসে যায় না। লেনা দেনা কিসেতে? প্রেমেতে। সমস্ত জিনিস কোথায় যাবে? প্রেমের দ্বারা। করুন যত দান কিছু করেন। আর দান, আপনি দান করে বলবান হয়ে গেছেন। বাইবেল কি বলছে? আপনি শূন্য। আমি যদি সমস্ত কিছু দান গরিবদেরকে দিয়ে দিই, খাইয়ে দিয়ে পোড়াইবার জন্য দেহ দান করি আর প্রেম না রাখি, আমার কিছু লাভ নেই। আমি এবার বুঝতে পারবেন আমি আপনাদেরকে প্রেম করি না, রাগ করি। আমি বলি আমার রাগ ছিলই না। আমার একটাই কি? বাইবেল পড়ে নিন, র‍্যাপসডি পড়ুন, 10 মাস দিন, আত্মা জিতুন। আর কি লড়াই করি আপনাদের সাথে? আজ পর্যন্ত এছাড়া আর কোনো লড়াই হয়েছে কি? এবার বুঝতে পারছি না, এটাই তো ছিল ভালোবাসা। আমি যদি সর্বসাধারণ দারিদ্রকে খাইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি আর প্রেম না রাখি, তো কিছু হলাম। নেক্সট বলুন,
এবার কি শুরু হয়েছে? প্রেমের উপন্যাস। ওয়াও, আই লাভ দিস, আই লাভ দিস। প্রেম চির সহিষ্ণু কি আর মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মগ্লাসা করে না, গর্ব করে না। বলুন, প্রেম চির সহিষ্ণু, মধুর। যদি প্রেমকে সরাতে পারেন, বুদ্ধি আপনার কাছে আছে। যেটা আমি পড়তে শুরু করেছিলাম, আমি কিভাবে শুরু করেছিলাম পড়তে? আইজ্যাক চির সহিষ্ণু, কারণ আমি প্রেমে। প্রেম নেই মানে তো কিছুই নেই, তার মানে এটা আমার মনের মধ্যে ঢুকে। নেক্সট, তিনি অশিষ্টাচার করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, উপকার গণনা করে না। হ্যালো, শুনছেন? এর মধ্যে যদি কোনো জিনিস আপনার মধ্যে থাকে তো আপনি প্রেমেতে নেই। নেক্সট, অধার্মিকতা আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে। ও, দিস ইজ বিউটিফুল। অধার্মিকতায় আনন্দ করে না। অনেক লোক আছেন যে অধার্মিকতাতে আনন্দ পান, ঠিক হচ্ছে, ভালো হচ্ছে, ওর খারাপ হচ্ছে। তো আপনি এটা হচ্ছে অধার্মিকতায় আনন্দ হচ্ছে, ও কেউ সিগারেট ফুঁকছে, আমাকেও দাও। যদি আপনি বুঝতে চান যে প্রেম কি, অধার্মিকতায় আনন্দ করেন না। বলুন, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে। নিজেকে জিজ্ঞাসা করুন, সত্য আপনাকে আনন্দিত করে কিনা? পাস্টার আপনাকে বলেছে আত্মা জিততে। নেক্সট, সমস্ত কিছু সকলে বহন করে, সকলে বিশ্বাস করে, সকলে প্রত্যাশা করে, সকলে ধৈর্যপূর্বক সহ্য করে। নেক্সট, প্রেম কখনো শেষ হয় না। তো আপনি যদি কাউকে ভালোবাসেন, সেটা কখনো শেষ হবে না। আমি সেই মানুষকে 2 বছর আগে ভালোবেসেছিলাম, বাট আমি যদি কাউকে বলি যে আমি আপনাকে ভালোবাসি, আর যাই কিছু করে থাকুন না, আমি যেখানে ছিলাম, আমি যেটা আজ বলেছি সেটাই করি। আমি জানি না আপনি আমার সাথে আগে কি করেছিলেন, আপনি আমার সাথে কিছু করেনি না। যদি আপনি জানতেন যে আমার সাথে করেনি, প্রভুর সাথে করেছেন, সেটা সে দেখে নেবে, আমি কেন কিছু করবো? যীশু খ্রিস্ট সাউলকে বলেছিলেন না যে কেন তুই আমাকে বিপদে ফেলিস? তো আমাকে যেহেতু তুমি কোনো বিরক্তই করোনি, তো আমি কেন লড়বো? আমার কাজ কি? ভালোবাসা। প্রেম কখনো শেষ হয় না। প্রেজ দ্য লর্ড। কিন্তু ভাববানি থাকে তো লোপ হইবে, বিশেষ বিশেষ ভাষা থাকে তো শেষ হবে, যদি জ্ঞান থাকে তো লোপ হবে। নেক্সট, কেননা আমার কত অংশে জানি আর কত অংশে ভাববানি বলি। নেক্সট, কিন্তু যাহা পূর্ব তাহা আসিলে তা অংশ মাত্র, তা লোপ হইবে। নেক্সট, আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কইতাম, কিন্তু শিশুর ন্যায় চিন্তা করতাম, শিশুর মতন বিচার করতাম। যখন আমি মানুষ হইয়াছি, বিশ্বভাব বলে ত্যাগ করেছে। ভাবুন, এই স্টেটমেন্ট কোন রঙের সাথে বলছে? প্রেমের রঙের সাথে। তো এখানে কি বলছে? যে আমি কখন মানুষ হলাম? যখন আমি ভালোবাসতে শিখে গিয়েছিলাম। হ্যালো, আমি ভুল তো বলছি না? না, কথা কিসে বলছে? ভালোবাসা। তো শেষ কেটা করেছে যে ভালোবাসার কথা, মাঝখানে কেন এদিক ওদিক কথা নিয়ে আসবে? যখন আমি বলছি কি, যখন আমি শিশু ছিলাম তখন আমি ভালোবাসতে শিখতাম না, বাচ্চার মতন বলতাম। কেউ যদি আমার গাড়িতে হাত লাগায়, আমার গাড়ি, আমার চপ্পল, আমার মা, এমন বাচ্চা না। আপনার দুটো বাচ্চা যদি হয়তো, আমি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি, বুঝতে পারছেন না? প্রেজ দ্য লর্ড। যখন আমি শিশুর মতো ন্যায় বিচার করতাম এবং আমি আর শিশুর মতো চিন্তা করতাম, যখন আমি মানুষ হয়েছিলাম, শিশু ভাব ত্যাগ করিলাম, তো তখন কি এসে গেল? যে আমি ভালোবাসতে শিখে গেলাম, আমাকে প্রেমেতে চলতে শিখে গেলাম, আমি প্রেমেতে জীবন কাটাতে শিখে। এবার আমি নিজেকে কি বলতে পারি? আমি এখন মানুষ হয়ে গেছি। যতক্ষণ আমি ভালোবাসাতে চলছিলাম না, আমি মানুষও হই না। নেক্সট, এখন আমি দর্পণে অস্পষ্ট দেখিছি, কিন্তু তৎকালে সম্মুখী হয়ে দেখিব, তখন আমি কত অংশে জানিতে পারি, কিন্তু তৎকালে আমি আপন পরিচিত হইবে, যেমন পরিচয় পাবো। এখানে অনেক কিছু রেভেলেশন আছে, আমি শেষেরটা যাচ্ছি, 13 নম্বর, যেটা পরিচয়। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, 3টি স্থায়ী, আর ইহাদের মধ্যে শ্রেষ্ঠ হয় প্রেম। প্রেজ দ্য লর্ড। ওঠান আপনার হাত আর বলুন, অন্য ভাষাতে পারতো না। Riendre ala care zarandre ka ala care teke se zahandre ala ka ma sekele rasa ka rahandre
প্রেজ দ্য লর্ড। যদি আপনি প্রথমবার এসেছেন তো আপনাদেরকে অভিনন্দন, দাঁড়াতে পারেন। প্রথমবার যদি এসে থাকেন আমাদের খুশি হবে, আমরা খুশি হব। জোরে আপনাদেরকে স্বাগত জানিয়ে প্রেজ দ্য লর্ড জোরে হাততালি বাজাতে পারেন। আর যিশুকে নিজের প্রভু বানিয়ে নিয়ে যান। আর এখানে সবকিছু, এখানেই শুরু আর এখানেই সবকিছু শেষ। আর এই প্রার্থনা আমার পিছনে করুন, নিজের চোখকে বন্ধ করে নিন, আমার পিছনে মুখেতে বলুন, হৃদয়ে বিশ্বাস করে বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে, কে তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান। আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন। ধন্যবাদ প্রভু। আর তিনি আর সর্বদার জন্য জীবিত। আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আজ থেকে আমার প্রভু, আজ থেকে আমার স্বামী, আজ থেকে আমি নতুন জন্মেছি, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। প্রেজ দ্য লর্ড। তো স্বাগত আপনাদের আমাদের চার্চেতে। আমি আপনারা বসেন, তার জন্য আমি প্রার্থনা করছি। ঈশ্বর, আমি প্রার্থনা করছি আমার সমস্ত শয়তানের, আপনার সমস্ত শয়তানের জন্য যারা এখন প্রভুকে জীবন দিয়েছে, এদের উপরে সর্বদা যিশুর নাম থাকবে, যিশুর নামে। শয়তানের এদের উপরে কোনো দাবা ও কবজা নেই, যিশুর নামে। আমি এদের আশীষিত আপনার বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, আপনার বুদ্ধির দ্বারা আর আপনার জ্ঞানের দ্বারা এরা আশীষিত আর সর্বদা আশীষিত থাকবে প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রেজ দ্য লর্ড। আবারও তালি বাজাতে পারেন, বসতে পারেন। থ্যাংক ইউ। তো এই সময় আপনার দান 10 মাস, আর 10 মাস যদি না দিয়ে থাকেন তো প্রেম নেই, মনে রাখবেন। ঠিক আছে, যেটা ঈশ্বর বলেন তাতে আনন্দিত হয়ে যান, সেটা করার জন্য। না হলে আপনার প্রেম নয়, রেগে যাবেন না। আমাদের ডিটেল স্ক্রিনের উপরে আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। চিল্লাকে মহিমা। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জীবন থেকে বেশি, সেটা আমি। পুরনো জিনিস পাস হয়েছে, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জীবন থেকে বেশি, সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। রাহান্দ্রে আলাকা রেজা রাহান্দ্রে রে বন্দ্রা লাবাজি কে রেজা হান্দ্রে আলাকা। ও ধন্যবাদ প্রভু এই দানকে আনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, 10 মাসকে দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এ আপনার বাক্যের দ্বারা আপনার প্রেমেতে দিয়েছি প্রভু, ধন্যবাদ। যেমনই আমরা বাক্য হিসাবে দিয়েছি, বাক্যের হিসাবে আমাদের বাক্যের হিসাবে সগুণা ফলকে আসছে। আমরা স্বর্গদূতকে পাঠাচ্ছি সেই আশীষকে আমাদের জীবনকে পূরণ করার জন্য। আমি জীবন এই দানের ওপরে আপনার আশীষের আহ্বান করছি, আপনার বাড়ত্রির জন্য আর আপনার রাজ্যের বিস্তারের জন্য। এই সমস্ত প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড। তো সবার প্রথমে আমাদের 150 দিনের প্রার্থনা, গ্লোরি 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 গ্লোরি।
যদি আপনি প্রার্থনা না করেন আর শুয়ে থাকেন, আজ বুঝতে পেরে যাবেন যে সেটা ভালোবাসা নয়। যেটা এখান থেকে বলা হয় সেটাই নিউজ, যেটা প্রধানমন্ত্রী বলেন সেটা নিউজ নয়, যেটা পাস্টার আইজ্যাক বলেন সেটাই নিউজ। বুঝতে পেরে গেছেন? যেটা আমি বলি সেটাই প্রয়োজন, সেটা করুন। যেটা আপনি বুঝে যাবেন, আপনার জীবন তখনই শুরু হবে। যেটা আপনার মনেতে আছে সেটা প্রয়োজন নেই, যেটা নিউজ চ্যানেল শুনছে সেটা প্রয়োজন, যেটা আমি বলছি যেখানে পাস্টার ক্রিস ওখান থেকে বলছে, এই দুটো জিনিসই কি প্রয়োজন, বাকি সব কি ফালতু। কি? কারণ তাতে ভালোবাসা নেই, তাতে শূন্য নেই। কি তারা যেটা বলছে কি তারা সেটা যীশু খ্রিস্টকে জানে না, তো আমি কেন শুনবো? তো এখানে যেটা বলা হচ্ছে সেটা শুনুন। হয়তো মুশকিল লাগতে পারে, কঠিন লাগতে পারে, প্রেম সে করুন। তো প্লিজ আমাদের সাথে প্রার্থনা করুন। দিনে 3 বার প্রার্থনা হয়, সকাল 7:30 থেকে 8টা, বিকালে 4:30 থেকে 5টা, রাতে 12টা থেকে 1টা। তো শুয়ে যাবেন না। তো তারপর আপনি যদি পার্টনারশিপ ফর্ম না সাবমিট করেন, আমাদের পার্টনারশিপের নাম আছে, আমরা এই জন্য সমস্ত জিনিস, এই জন্য যে আমরা মনে করাই যাতে আপনি আপনার প্রেমকে দিশা দিতে পারি। তো কোনো ফোন কলকে ছোট ভাববেন না, যেটা আমাদের চার্চ থেকে আসে যে তো কোনো কলকে ছোট ভাববেন না, সমস্ত কল আমি করতে পারবো না। তো আপনি তাতে কি করবেন? আপনি যাতে ফার্স্ট ক্লাসে যেতে পারেন। তো কোনো জিনিসকে ছোট ভাববেন না। তো যেই ফোন আসুক না কেন তাকে ততটাই সম্মান দিন যতটা আমাকে দেন। তাদের কে ছোট ভাববেন না। তো তারা ছোট হতে পারে, তো তাদের ট্রেনিং দেয়া হয়েছে, তো তারা কিভাবে আপনাদের সাথে কথা বলবে। প্রেস তাহলে তো পার্টনার পূরণ করে নিন। তো তারপর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, পাশের জনকে বলুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিকভাবে শুনুন। তো চার্জে যদি 2 ঘন্টা দান না করে থাকেন, দান করুন, শুরু করে দিন। আমাদের কাছে বিশেষ অবসর আছে বীজকে বোনার জন্য, ক্যাম্প গ্রাউন্ডের জন্য, কমিউনিয়ন সার্ভিসের জন্য। আর পাস্টার আমাদেরকে আরেকটা মৌকার সুযোগ দিয়েছেন হিলিং স্কুলের জন্য। প্রেস দ্য লর্ড। তো খুশি হয়ে যান। এই সমস্ত জিনিস আমাদের ভালোর জন্য। যদি আপনি সেলেতে না হন, আজই সেলের সাথে জুড়ুন। যদি আপনার ফাউন্ডেশন স্কুল না হয়ে থাকে, আজই করুন। এই সময় আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। আপনার পবিত্র হাতকে তুলে যেটা আপনি শুনেছেন, যেটা আপনি বুঝেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন ঈশ্বরকে, ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন কি তিনি আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন। তিনি রাজা আর আমাদেরকে রাজ করতে শিখিয়েছেন। ধন্যবাদ দিন। ধন্যবাদ দিচ্ছি। আর প্রার্থনা করছি আপনার বাচ্চাদের, এরা মহিমাতে ভরা যীশু খ্রিস্টের নামে, এরা আপনার বুদ্ধির জ্ঞানেতে ভরে আছে যীশু খ্রিস্টের নামে। এরা সেটাই করবে যেটা আপনি এটা করতে বলেছেন যীশু খ্রিস্টের নামে। এরা সমস্ত ভুল জিনিসকে এদের জীবন থেকে সরিয়ে দিচ্ছে যীশুর নামে। এরা সুরক্ষিত প্রভু, এরা সুরক্ষিত প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। পরমপিতার প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে। আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা প্রভু সদা প্রভুর ঘরে নিবাস করব যিশুর নামে। আমেন। আনন্দ করুন, বাক্য কি করে কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.